নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আমরা যখন সনাতন শব্দটি উচ্চারণ করি তার আগে মহান শব্দটি সংযুক্ত করি। আমরা বলি মহান সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্মকে কেন মহান বলা হয়? আমরা যারা এই সনাতন ধর্মীয় সংস্কৃতিতে বিশ্বাসী, এই ধর্মের মধ্যে বেড়ে উঠেছি, এই ধর্মের প্রতি আস্থা রাখি, তারা যে শুধু মহান বলি তাই নয়। যারা এই ধর্মের কাছাকাছি এসেছে, ধর্মকে বোঝার চেষ্টা করেছে, তারা কিন্তু প্রত্যেকেই এই সনাতন ধর্মকে মহান বলে। কিন্তু কেন এই সনাতন ধর্মকে মহান বলা হয়? আমরা আজকে এমন 10টি কারণের কথা উল্লেখ করব, যার জন্য আপনিও বুঝে নিতে পারবেন এই সনাতন ধর্মকে কেন মহান বলা হয়। আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। আরেকটি অনুরোধ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামতটি ব্যক্ত করবেন। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনি তাহলে প্রত্যেক দিন এই ধরনের আধ্যাত্মিক আলোচনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই আলোচনাটি শুনে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনিও হয়তো নতুন কিছু জানতে পারবেন। আর এই প্রত্যাশা নিয়ে আজকে আমি এমন 10টি কারণের কথা উল্লেখ করব, যার জন্য আপনিও বুঝতে পারবেন আমাদের এই সনাতন ধর্মকে কেন মহান বলা হয়। দেখুন, এই যে আমাদের মানব সভ্যতার ইতিহাস, এই আদি থেকে যদি আমাদের এই সমাজ ইতিহাস দেখি, তাহলে দেখতে পারবো আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে। বহু ধর্ম, মত এবং পথ উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। আবার অনেক ধর্মীয় ধারাই কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু একটি পথ, একটি দর্শন, একটি আধ্যাত্মিক ঐতিহ্য হাজার বছরের অবিচ্ছিন্ন প্রবাহে আজও সমান প্রাসঙ্গিক, সমান শক্তিশালী। আর এটিই হলো সনাতন ধর্ম। সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে চিরন্তন, শাশ্বত। বলা হয় যে যার শুরু নেই, যার শেষ নেই, সেটি সনাতন। এবং যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের এই ধর্মের প্রচারককে আমরা অনেক প্রচারক পেয়েছি, কিন্তু কখনোই এই ধর্ম একজন প্রতিষ্ঠাতার দ্বারা সৃষ্টি হয়নি। বরং আমাদের যে সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, সেই সৃষ্টি নিজেই এর ভিত্তি। প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মানুষের অন্তর জগৎ, এই সব কিছু মিলিয়ে আমাদের সনাতন দর্শন, সনাতন ধর্ম হচ্ছে এক অমূল্য, অনবদ্য, অনন্ত নিজস্ব দর্শন। কেবল ধর্ম নয়, এটি একটি খুব প্রাসঙ্গিক দর্শন। মানুষের আত্মজিজ্ঞাসা, বৈজ্ঞানিক চেতনাবোধ, ধ্যান, যোগ, সমাজনীতি, নৈতিকতা, আধ্যাত্মিকতা, মানবিকতা, এই সবকিছু মিলিয়েই কিন্তু সনাতন ধর্মকে গড়ে তুলেছে। এবং বলতে দ্বিধা করব না, আমাদের এই মানব জগতে, মানব সভ্যতা একমাত্র ধর্ম যেখানে আপনি সব সব এই বৈশিষ্ট্যের সবকটি পাবেন। এবং সেই জন্যই যুগে যুগে আমাদের যে সকল ঋষি মুনিরা ছিলেন, যে সকল দার্শনিকেরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, মনীষীরা ছিলেন, এমনকি এই সময় দাঁড়িয়ে আধুনিক চিন্তাবিদ যারা, অর্থনীতিবিদ যারা, সাহিত্যিক যারা, প্রত্যেকে পৃথিবীর এক অন্যতম গভীর জীবন দর্শন বলে মনে করেন আমাদের এই সনাতন ধর্মকে। কিন্তু কেন এই সনাতন ধর্মকে মহান বলা হয়? এর মহত্ব কোথায়? এর দর্শন কি? এটি মানব জাতিকে কি দিয়েছে, যার জন্য এই সনাতন ধর্মকে এত গুরুত্বের সঙ্গে বিবেচিত করা হয়? আমরা এখন সেইটি জেনে নেব। প্রথমত আমি আপনাদেরকে বলেছিলাম এমন 10টি কারণ বলবো, যে 10টি কারণের দ্বারা আপনিও বুঝতে পারবেন আমাদের এই সনাতন দর্শন, সনাতন ধর্ম কেন মহান। প্রথমত আমি যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে এর প্রতিষ্ঠাহীন চিরন্তন পথ। বিশ্বের অন্যান্য ধর্ম একটি নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তাকে কেন্দ্র করেই সেই ধর্মের সম্প্রসারণ ঘটেছে।
কিন্তু সনাতন ধর্মের কিন্তু কোনো নির্দিষ্ট শুরু নেই। মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো একজন নির্দিষ্ট প্রতিষ্ঠাতা, তাকে কেন্দ্র করেই আমাদের এই ধর্মের বিস্তার ঘটেছে, এই রকম কিন্তু ঘটনা সনাতন ধর্মে কখনোই ঘটেনি। এর কেন্দ্রে রয়েছে ঋত, সৃষ্টির স্বাভাবিক নিয়ম। মহাবিশ্বে যেসব নিয়ম চিরন্তন, ধরে নেওয়া যাক সূর্যের আলো, গ্রহ নক্ষত্রের গতি, জন্ম মৃত্যুর চক্র, আমাদের যে কর্ম সেই কর্মের প্রতিক্রিয়া, প্রকৃতির যে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্ব, এই সকলই কিন্তু আমাদের এই সনাতন ধর্মের ভিত্তি। অর্থাৎ দেখুন, সনাতন ধর্ম প্রকৃতিকে অনুসরণ করে, আর সেই জন্যই কোনো মানব দ্বারা সৃষ্টি করার প্রয়োজন হয়নি এই ধর্ম। বরং কি হয়েছে, মানুষ প্রকৃতির নিয়মকে উপলব্ধি করে এই সনাতন ধর্মকে প্রকাশ করেছে। এজন্য এটিকে বলা হচ্ছে প্রতিষ্ঠাতাহীন, এবং এটি কোনো ধর্ম নয়, আসলে এটি একটি ইউনিভার্সাল লাইফ সায়েন্স। আর এইটি হচ্ছে সনাতন ধর্মের মহত্ব। দ্বিতীয় যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের ধর্মই একমাত্র ধর্ম যেখানে প্রশ্ন করার স্বাধীনতা রয়েছে। আমরা স্বয়ং ঈশ্বরকেও কিন্তু প্রশ্ন করতে পারি। জ্ঞান ও প্রশ্ন করার অপরিসীম স্বাধীনতা রয়েছে আমাদের ধর্মে। ভারতের বা এই বিশ্বের অন্য যে কোনো আধ্যাত্মিক ধারা থেকে আমাদের এই ধারাটা কিন্তু এখানেই আলাদা হয়ে গিয়েছে। সনাতন ধর্ম, একমাত্র সনাতন ধর্ম কোনো প্রশ্নকে নিষিদ্ধ করে না। গীতা শুরু থেকেই প্রশ্ন করে। এই যে আমাদের যে মহান গীতা, সেই গীতা কিন্তু শুরুই হয় প্রশ্ন দিয়ে। অর্জুন যদি জিজ্ঞাসা না করতেন ভগবান শ্রীকৃষ্ণকে, তাহলে কিন্তু এই গীতার অস্তিত্বই আমরা পেতাম না। যেমন ধরুন, শুধু এইখানটাই আমি গীতার কথা বলবো না, নচিকেতা প্রশ্ন করেন যমকে, বলেন মৃত্যুর পর কি? তখন যম উত্তর দেয় আত্মা অমর। আবার ঋষি অষ্টবক্র রাজা জনককে আত্মার প্রকৃতি ব্যাখ্যা করলেন। গার্গী এবং মৈত্রেয়ী, এরা দুজন হচ্ছে আমাদের বৈদিক ঋষি, নারী ঋষি ছিলেন। সেই গার্গী ও মৈত্রী মহাব্রহ্ম নিয়ে প্রশ্ন করলেন। অর্থাৎ দেখুন, একমাত্র ধর্ম আমি বলবো যেখানে তর্ক, বিশ্লেষণ এবং যুক্তি হচ্ছে এই ধর্মের ভিত্তি। আর তাই জন্যই আমাদের এই ধর্ম মহান হয়ে গিয়েছে। এটি হচ্ছে মহত্বের একটি অন্যতম লক্ষণ, যে এত উদারতা। আর সেই জন্য আমাদের এই সময় দাঁড়িয়ে মনোবিজ্ঞানীরা বলেন, এখানে মতবিরোধকে ঘৃণা নয়, বরং গভীর সত্য অনুসন্ধানের পথ হিসেবে গ্রহণ করা হয়। তৃতীয় যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে, আমাদের এই ধর্ম শেখায় কোনো একটি নির্দিষ্ট পথ নয়, কোনো একটি নির্দিষ্ট মত নয়। মুক্তির অসংখ্য পথ রয়েছে, বহু মতকে গ্রহণের ক্ষমতা রয়েছে আমাদের এই ধর্মে। সনাতন ধর্মের অনন্য শক্তি হলো এটি মানুষকে কোনো নির্দিষ্ট পথে চলতে বাধ্য করে না। আর সেই জন্যই সনাতন ধর্ম থেকে অনেক শাখা তৈরি হয়েছে। এখানে কিন্তু একটি মাত্র পথ নয়, এখানে হাজার পথ রয়েছে। যেমন ধরুন, আমি ঈশ্বরের সাধনা করব, তার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় গিয়ে উপস্থিত হতে হয় না। বলা হয় যে আমাদের যে বিভিন্ন পথ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভক্তির পথ, ঈশ্বরকে প্রেমের মাধ্যমে উপলব্ধি করা। জ্ঞানের পথ, আত্মচেতনার মাধ্যমে মুক্তি। কর্মযোগ, যেখানে বলা হয় নির্মোহ কর্মে আত্মার উপলব্ধি। আবার ধরুন রাজযোগের কথা, ধ্যান সমাধির মাধ্যমে চেতনার বিস্তার। আবার এরই সঙ্গে আমাদের এই ধর্মেই, সনাতন ধর্মেই অবস্থান করছে তন্ত্র শাস্ত্র, যেখানে শক্তির মাধ্যমে মুক্তির কথা বলা হচ্ছে। আর সবার শেষে থাকে সাধনা, নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ জগৎ, মনোজগৎ, যার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়। এমনকি যদি আমরা যাদেরকে নাস্তিক বলি, সেই নাস্তিক হলেও কিন্তু সনাতন ধর্ম মেনে চলা যায়। আপনারা জানেন চার্বাক ঋষির কথা শুনেছেন।
সেই চারবাক মতের মতো নাস্তিক দর্শনও কিন্তু আমাদের এই সনাতন ধর্মে গ্রহণযোগ্য। আর এটিই হচ্ছে আমাদের সনাতন ধর্মের অন্যতম মহত্ব, যেখানে মনের স্বাধীনতাটাকে গুরুত্ব দেওয়া হয়, কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। এরপর আমি 4 নম্বর যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে অসাধারণ বৈজ্ঞানিক চেতনা বহন করে আমাদের এই সনাতন ধর্ম। সনাতন ধর্মকে মহান বলা হয় কারণ এটি কিন্তু বিজ্ঞানের বিরোধী নয়। একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, কখনোই সনাতন ধর্ম বিজ্ঞানের বিরোধ করেনি, বরং এই বিজ্ঞানের উপর ভিত্তি করেই এই সনাতন দর্শন, সনাতন ধর্ম তৈরি হয়েছে। হাজার হাজার বছর আগেই কিন্তু আমাদের এইখানে আমাদের ঋষিরা পরমাণু ধারণা পেয়েছিলেন। এমনটি বলছি না যে তারা পরমাণু আবিষ্কার করে ফেলেছিলেন, হ্যাঁ, নিউটন প্রোটন এগুলো আবিষ্কার করেছেন, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে তারা পরমাণু ধারণাটা করেছিলেন। আর সেই জন্যই কনাদ বলেছিলেন অণু দিয়ে সব সৃষ্টি হয়। আর সেই জন্যই দেখবেন আমাদের যে পুরাণ কাহিনী তার মধ্যে ব্রহ্মাস্ত্রের মতন ব্রহ্মাস্ত্র রয়েছে, যার প্রয়োগের বলা হচ্ছে যা প্রয়োগ করলে ঠিক বর্তমান সময়ে নিউক্লিয়ার বোমে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি তৈরি হতো। এবং ইতিবাচক এবং নেতিবাচক দুটি শক্তি কিন্তু আমাদের এখানে কাজ করেছে। আমাদের যে সাংখ্য দর্শন সেটি বলছে পুরুষ এবং প্রকৃতি এই মিলিয়ে কিন্তু সৃষ্টি হয়। এটিও কিন্তু একটি বিজ্ঞানের ভাষ্য। আসলে ত্রিকাল জ্ঞানে সময়কে সেকেন্ড থেকে যুগ পর্যন্ত সঠিকভাবে গণনা করেছেন আমাদের প্রাচীন ঋষিরা। আবার ধরুন আমাদের যে নাসাদীয় সূক্ত আছে সেখানে বলা হচ্ছে সৃষ্টি কিভাবে হলো নিশ্চিত কেউ জানে না। এবং আমাদের আজকের সময় যে কোয়ান্টাম ফিজিক্স, সেই কোয়ান্টাম ফিজিক্স এবং কসমোলজি, সেই কসমোলজি কিন্তু সেই নিরন্তর গবেষণা করে চলেছেন সৃষ্টি আসলে কিভাবে হলো। তাহলে দেখুন আমাদের এই ধর্ম কিন্তু বরাবর বিজ্ঞান সচেতন। ভাস্করাচার্যের কথা যদি বলি, ভাস্করাচার্য পৃথিবীর আকর্ষণ শক্তি সূত্র দিয়েছেন নিউটনের অনেক আগে। আমি আবারও বলছি, এমনটি বলছি না যে নিউটন যেমন একদম খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে হাতে কলমে সেটি পরীক্ষা করে দেখিয়েছেন সেরকমের কথা আমি বলছি না, কিন্তু যে ধারণাটা দেওয়া সেই ধারণাটাতে কিন্তু এই ভাস্করাচার্য অনেক আগেই দিয়ে গেছেন। এবং আমাদের এই দর্শন বলছে ধ্যান যোগের বিজ্ঞানের কথা। এবং স্নায়ু বিজ্ঞান, বাস্তবিক স্নায়ু বিজ্ঞান কিন্তু আজ প্রমাণ করেছে যে ধ্যান নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়, যোগ অ্যামিগোডালা শান্ত করে এবং প্রাণায়াম ইমিউনিটি বৃদ্ধি করে, যা বহু হাজার হাজার বছর আগে আমাদের বৈদিক শাস্ত্র থেকে ধর্মশাস্ত্র যেগুলি রয়েছে, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, সেখানে বলেছে। সুতরাং সনাতন ধর্ম হচ্ছে এই সায়েন্স, মাইন্ড এবং আমাদের এই বিজ্ঞান চেতনা, এই তিনেরই সমন্বয়। আর সেই জন্যই আমাদের এই ধর্ম কিন্তু মহত্ব অর্জন করেছে। এবার আমি আপনাদেরকে 5 নম্বর কারণের কথা বলবো। আমাদের ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানবতাবাদ। আমাদের ধর্ম পৃথিবীকে এক পরিবার হিসেবে দেখে। ধরুন বলা হয় উপনিষদে পৃথিবীর সব মানুষ এক পরিবারে। এবং দেখুন অন্যতম একটি বৈশিষ্ট্য, এই যে দেবতাদের প্রতিরূপ হিসেবে মানুষকে যেমন গণ্য করা হয়, তেমন পশু পাখি এদেরকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। বলা হয় যে তারাও ঈশ্বরীয় রূপ, কারণ আমাদের ধর্ম বলে সর্বভূতে ঈশ্বর। আর সেই জন্য দেখবেন আমাদের যত দেবদেবী রয়েছে তাদের বাহন কিন্তু নির্ধারিত হয়েছে এই পশু পাখি ইত্যাদি থেকেই। পশু পাখি, এমনকি শুধু পশু পাখি না, নদী, সমুদ্র, বৃক্ষ, পাহাড় সবাইকে আমরা পুজো করি। আমাদের গঙ্গা, নর্মদা, গোদাবরী এদেরকে আমরা দেবী জ্ঞানে পূজা করি। হিমালয় পর্বতকে আমরা বলি যে উমার পিতা, হ্যাঁ, আবার বট গাছকে আমরা দেখুন পুজো করে থাকি। এরকম অসংখ্য রয়েছে, আমি বিন্ধ্য পর্বতের কথা আপনারা জানেন। তা এই যে এইদেরকে আমরা পুজো করি, কারণ কি
কারণ হচ্ছে এগুলি প্রকৃতির শক্তি বহিঃপ্রকাশ। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই যে 5টি যম, এই পঞ্চযমই হচ্ছে মানুষের নৈতিকতার ভিত্তি। বুদ্ধ থেকে মহাবীর, মহাবীর থেকে মহাত্মা গান্ধী, সবাই কিন্তু এই নীতিরই অনুসরণ করেছেন। আর এটি হচ্ছে সনাতন ধর্মের আরো একটি মহত্ব। এবার আপনাদেরকে আমি 6ষ্ঠ কারণের কথা উল্লেখ করব। বলা হয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণ দর্শন হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম শুধু ঈশ্বরের প্রার্থনা নয়, আসলে যদি আমি একটু ইংরেজিতে বলি তাহলে বলতে হয় এটি একটি লিভিং সিভিলাইজেশন, চলমান সভ্যতা। আমাদের এখানে কি আছে? আমাদের এখানে দেখুন পরিবার নীতি রয়েছে। আমাদের এই সনাতন, একটু আগেই বলছিলাম আমরা যারা সনাতনী সংস্কৃতিতে বড় হয়েছি, তাই এই সনাতনী সংস্কৃতি আমাদেরকে শেখায় পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, স্বাস্থ্যনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান, যোগ নীতি, প্রেম, সম্পর্ক, পরিবেশ, যুদ্ধবিদ্যাও কিন্তু আমাদের এই সনাতন দর্শনই শেখায়। আবার শিল্প সংস্কৃতিও কিন্তু আমাদের এই সনাতন দর্শনের যে গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে দিয়েই সূচনা হয়েছিল। আমরা যদি 4টি বেদ দেখি, ধনুর্বেদ, সেই বেদেরই শাখা হচ্ছে ধনুর্বেদ, সেখানে আমরা যেমন পাই ধরুন সামবেদ। সামবেদ আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত তার ভিত্তি হচ্ছে সামবেদ। আবার ধরুন চিকিৎসা বিজ্ঞান, আমাদের অথর্ববেদ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি। পরবর্তীকালে আমরা চরক সংহিতা পেয়েছি। আবার ধরুন আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, যা সারা বিশ্বে অন্যতম গবেষণার বিষয় হচ্ছে। এমনকি আমাদের এই ধর্মেই আমরা পেয়েছি বা আমাদের বাদশায়ন লিখিত কামশাস্ত্র। কত উদারতা থাকলে এটি সম্ভব হয়। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা আলাদা জ্ঞান ভান্ডার বহু হাজার বছর আগে আমাদের এই ঋষি মুনিরা আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। সাধারণ মানুষ হোক বা দার্শনিক, যিনি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েছেন অথবা যিনি ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা পথ আমাদের এই ধর্মীয় সংস্কৃতি দেখিয়ে গিয়েছে। আর সেই জন্য মহত্ব অর্জন করেছে আমাদের এই সনাতন ধর্ম। আরো একটি কারণের কথা উল্লেখ করব, যেটিকে আমি 7ম কারণ হিসেবে আপনাদেরকে বলতে পারি। আমাদের এই যে ধর্ম, এই ধর্মই শেখায় আত্মার বিজ্ঞান, যা আসলে সনাতন ধর্মের সর্বোচ্চ বৈশিষ্ট্য। কি? সেটি হচ্ছে এই ধর্ম আমাদেরকে শেখায় তুমি দেহ নয়, তুমি আত্মা। দেহ নশ্বর, আত্মা অমর। আত্মাই হচ্ছে চৈতন্য শক্তি। শক্তির মতোই আত্মা রূপহীন কিন্তু সর্বব্যাপী। জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য হচ্ছে আত্মবোধ। সুখ, দুঃখ, সম্পদ, দুঃস্বপ্ন সবই হচ্ছে আসলে অস্থায়ী, শুধু নয় অস্থায়ী। আর স্থায়ীকে? স্থায়ী হলো আত্মা। আর তাই জন্য গীতায় আমরা দেখি যে সেখানে বলা হয় আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। আর এই যে আত্মতত্ত্ব অর্থাৎ নিজেকে জানার তত্ত্ব, সেটি বেদান্তের শ্রেষ্ঠ দান বলে আমরা মনে করি। এটি সনাতন ধর্মের শ্রেষ্ঠ দান। তার কারণ এই আত্মা যদি পরিশুদ্ধ হয় তাহলেই আমরা মোক্ষ প্রাপ্তি হয়, আমাদের দর্শন বলে। আর সেই জন্য আমরা নৈতিক দিক থেকে খুব চরিত্রবান হয়ে ওঠার চেষ্টা করি, নিজেকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করি, যে কোনো অপকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। এই যে নিজেকে শুদ্ধ করা, আসলে নিজেকে নৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে বড় করে তোলা, এইটি আমাদের দর্শন, সনাতন দর্শন শেখায়, সেটি আত্মার কথা বলে। আর সেই জন্যই আমাদের এই যে ধর্ম, সনাতন ধর্ম, তা অন্যান্য ধর্মের থেকে পৃথক হয়ে গেছে তার দর্শনের ক্ষেত্রে, এবং এখানেই সে মহান হয়ে উঠেছে। আমাদের যে ধর্ম, 8ম কারণ হিসেবে যদি বলি, সেই ধর্মের কেন্দ্রবিন্দু কিন্তু কখনোই মন্দির নয়, মন্দির নয়, মন্দির নয়। এটি আমি বিভিন্ন আলোচনায় বলেছি। আমাদের ধর্মীয় কেন্দ্রবিন্দু কখনো মন্দির নয়। আমাদের ধর্মীয় মন্দির হচ্ছে আসলে আমাদের মনটা। সনাতন ধর্মের
ঈশ্বর উপলব্ধির জন্য কিন্তু মন্দিরে যাওয়াটা বাধ্যতামূলক নয়। আবারও বলি, কেননা উপনিষদ বলে আমাদের যে ঈশ্বর, সেই ঈশ্বর হৃদয়েই অবস্থান করছেন। ধ্যান, নির্জনে বসে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় নিজেকে ধ্যানের জন্য নিয়োজিত করতে পারেন। এবং যদি নিয়মিত ধ্যান করা যায়, তার কথা ভাবা যায়, তাহলে আমাদের দেহ মন তার জন্য তৈরি হয়, মনকে শান্ত করে, চৈতন্যকে পরিষ্কার করে, নিজের ভিতরের আলোকে দেখা যায়। সনাতন ধর্মের আধ্যাত্মিকতা সম্পূর্ণভাবে অন্তর্দৃষ্টি নির্ভর, আর এটি হচ্ছে আমাদের ধর্মের অন্যতম বৈশিষ্ট্য এবং মহত্ব। এরপর দেখুন, আমি যদি বলি নবম কারণ, সেখানে বলতে হয় সংস্কৃতি, শিল্প, সঙ্গীত, নন্দন চেতনার এক বৃহৎ ভূমি হচ্ছে এই সনাতনী সংস্কৃতি। সনাতনী যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে, সেটিকে সমৃদ্ধ করেছে আমাদের এই সনাতনী দৃষ্টিভঙ্গি। ভারতীয় সংস্কৃতি বিশ্বের ইতিহাসে অন্যতম সমৃদ্ধ ঐতিহ্য সংস্কৃতি। আমরা এখানে দেখুন পেয়েছি, যদি আমি বিস্তারিত বলবো না, ছুঁয়ে ছুঁয়ে যাই, ভরতের নাট্যশাস্ত্র পেয়েছি। আবার দেখুন ঋগ্বেদ, সামবেদের বিভিন্ন, ঋগ্বেদে না, সামবেদের আমরা বিভিন্ন সঙ্গীত পেয়েছি, শাস্ত্রীয় নৃত্য পেয়েছি, শাস্ত্রীয় সঙ্গীত পেয়েছি, আমাদের বিভিন্ন মন্দিরে স্থাপত্য পেয়েছি। আর আমরা যে আমাদের যে অলংকার শাস্ত্র, সেই অলংকার বিদ্যাও কিন্তু এখান থেকেই পেয়েছি। এই সবই কিন্তু সনাতন ধারার একটি অংশ। বিশ্বে, আবারও বলছি, বিশ্বে এমন গভীর শিল্প সংস্কৃতির ধারাবাহিকতা আর কোনো ধর্মীয় ধর্মীয় উৎসাহে তৈরি হয়নি, যেটি সনাতন ধর্ম করে দেখিয়েছে। দশম যে কারণটির কথা বলবো, সেটি হচ্ছে সনাতন ধর্মের অক্ষয়তা, যার জন্য যুগে যুগে এই ধর্ম টিকে রয়েছে। হাজারো আক্রমণ হয়েছে, আপনারা জানেন আমাদের এই সনাতন ভূমিতে হাজার হাজার আক্রমণ হয়েছে, বিধর্মীরা এসে আক্রমণ করেছে। বিধর্মী বলতে আমি বিপরীত ধর্মীর কথা বলছি, সেটি যে ধর্মেরই ধারা হোক, তারা এসেছে আমাদের এখানে আক্রমণ করেছে, মন্দিরগুলোকে লুট করেছে, ভাঙচুর করেছে, যেখানে মানুষ রয়েছে তাদেরকে ধর্মান্তকরণ করিয়েছে। এরকম হাজার হাজার আক্রমণ হচ্ছে, দুঃসময় এসেছে, আক্রমণকারীদের শাসন হয়েছে, ঔপনিবেশিক যুগ হয়েছে। এত কিছু করার পরও কিন্তু আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যায়নি। কারণ হচ্ছে আমাদের এই ধর্ম যুক্তি নির্ভর, আমাদের এই ধর্ম নমনীয় এবং পরিবর্তনে সহচর, এবং যেটি আগে বলেছি, এটি অবশ্যই বিজ্ঞানকে ভিত্তি করে এগিয়েছে। এটি ভিন্ন মতকে গ্রহণ করে, এটি অন্তরের জাগরণ শেখায় এবং আমাদের এই সমাজকে ঐক্যবদ্ধ রাখে। দর্শন যখন সঠিক, তাকে কোনো শক্তি কিন্তু বিনষ্ট করতে পারে না। আর এইটি হচ্ছে সনাতন ধর্মের অন্যতম মহত্ব। আমি আপনাদেরকে সনাতন ধর্মের কেন মহান, তার জন্য 10টি কারণের কথা বললাম। এর বাইরেও যদি আপনার মনে হয় অন্য কোনো কারণ রয়েছে যার জন্য সনাতন ধর্মকে মহান বলা হয়, অবশ্যই মতামতে জানান। তার কারণ আপনি যদি নতুন কিছু জানাতে পারেন, তাতে আমরা যেমন সমৃদ্ধ হব, ঠিক তেমনই আমাদের আজকের পর্ব যারা শুনছেন, তারাও আপনার মতামত পড়ে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আমাদের যে এই যে আধুনিক সময় চলে এসেছি, উত্তর আধুনিক সময়, এই সময়েও কিন্তু সনাতন ধর্ম ভীষণভাবে প্রাসঙ্গিক। ধরুন এই যে সারা বিশ্ব জুড়ে এখন যোগ দিবস পালিত হয়, প্রাণায়াম চিকিৎসা বিকল্প পদ্ধতি হিসেবে মান্যতা পাচ্ছে, কর্মযোগের মধ্যে দিয়ে জীবনে নৈতিকতা শেখানো হচ্ছে, ভক্তি দিয়ে মানসিক প্রশান্তির পথ দেখানো হচ্ছে, বেদান্ত আধ্যাত্মিকতার মেরুদণ্ড হিসেবে মান্যতা পাচ্ছে। প্রকৃতপক্ষে সনাতন ধর্ম আধুনিক মানুষের জীবনেও বলা হচ্ছে যে আরো সনাতন ধর্মের থেকে, আমি বলবো ধর্ম
দর্শন, সংস্কৃতি, এটি বলা হচ্ছে যে মানুষের জীবনে আরো বেশি প্রয়োজন। আর সেই জন্য আমরা দেখতে পারি বিশ্বের বিভিন্ন প্রান্তে এর চর্চা নিয়মিত হচ্ছে। সনাতন ধর্ম মহান, আরো একবার আপনাদেরকে বলে দিই, তার কারণ এটি চিরন্তন, এটি বৈজ্ঞানিক, এটি যুক্তিবাদী, এটি মানবিক, এটি বহুমতকে গ্রহণ করে, এটি আত্মাকে কেন্দ্র করে এগিয়ে যায়, এটি প্রকৃতি সম্মত, এটি আধ্যাত্মিকতার চূড়ান্ত শিখর, এটি জীবন ও মহাবিশ্বের পূর্ণ ব্যাখ্যা দেয়, এবং এটি কোনো একটি জাতি বা ভাষা নয়, সমস্ত মানব জাতি। আর তাই জন্য সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয়, এটি একটি জীবনের চলমান ধারা, যে ধারায় আমরা বয়ে চলেছি। আর এটিই হচ্ছে এই ধর্মের মহত্ব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং মতামত আমরা প্রত্যাশা করি। আর একটি অনুরোধ আবারও বলি, যারা আজকে শেষ পর্যন্ত শুনলেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। প্রত্যেক দিন আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর এই উৎসাহই হচ্ছে আমাদের একমাত্র পাথেয়। তাই আমাদের প্রত্যাশা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সহায়তা করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।